সাংবাদিকবৃন্দ, কয়েকদিন পূর্বেই অনুষ্ঠিত হয়ে গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আপনারা দেখেছেন অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশে জনগণ ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করেছেন। কোথাও কোনো নিরাপত্তা সংখ্যা ছিল না। অমর একুশের অনুষ্ঠানেও কোনো নিরাপত্তা সংখ্যা নেই। তথাপি আমাদের নিয়মিত মোতায়েনের পাশাপাশি সোয়াট, ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল টিম, ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। এছাড়া গোয়েন্দা নজরদারি সহ সাইবার মনিটরিংও জোরদার করা হবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের মাধ্যমে সম্মানিত নগরবাসীর নিকট আমার অনুরোধ, শহীদ মিনারে কেউ কোনো ধরনের ধারালো বস্তু বা দাহ্য পদার্থ বা বিস্ফোরক দ্রব্য নিয়ে আসার চেষ্টা করবেন না। সবাই নির্দিষ্ট রুট অনুসরণ করে শহীদ মিনারে প্রবেশ করবেন এবং নির্দিষ্ট রুট অনুসরণ করে প্রস্থান করবেন। আপনারা শ্রদ্ধা নিবেদন শেষ হলে অন্যকে সুযোগ দিন এবং শৃঙ্খলা বজায় রাখুন। প্রিয় উপস্থিতি, নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে সন্ধ্যার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ পথে কিছু ডাইভারশন চালু থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাসকারী শিক্ষক, ছাত্র, কর্মকর্তা ও কর্মচারীগণ সেসব ট্রাফিক নির্দেশনা অনুসরণ করে আমাদের সহযোগিতা করবেন। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমার বক্তব্যের পরে ট্রাফিক ব্যবস্থা সংক্রান্ত বিষয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক কথা বলবেন। আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের মাননীয় কমিশনার মহোদয় যে ব্রিফিং করলেন স্যারের ধারাবাহিকতা বলছি। আমাদের মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মূলত আমরা 7টি জায়গায় আমরা ট্রাফিক ডাইভারশন দিব। আমাদের শাহবাগ ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, চাংখারপুল ক্রসিং, পলাশী ক্রসিং এবং বক্সিবাজার ক্রসিং, এই জায়গাগুলোতে আমাদের ডাইভারশন থাকবে। এবং এই ডাইভারশনের পরে আমরা ওখানে প্রত্যেক ডাইভারশনে আমাদের লোক থাকবে, নির্দেশনা থাকবে যে কোন দিক দিয়ে আমাদের যাওয়া চলাচলটা হবে। আর আমাদের এখানে যারা পায়ে হেঁটে আসবেন তারা পলাশী ক্রসিং হতে ভাস্কর্য ক্রসিং, জগন্নাথ হল ক্রসিং, কেন্দ্রীয় শহীদ মিনার এখানে যেয়ে শ্রদ্ধা নিবেদন করে রমনা ক্রসিং এবং জল চত্বর ক্রসিং দিয়ে আপনাদেরকে বক্তব্য পৌঁছাবেন। তো আমরা আশা করি যে আমরা যে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েছি প্রত্যেকবারের মতো এবারও সবাই আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের সবার সম্মিলিত সহযোগিতায় আমরা রাষ্ট্রীয় এই অনুষ্ঠানটি অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন করতে সক্ষম হব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্যারের কাছে কোনো প্রশ্ন আছে আপনাদের? আর কোথায় কোথায় থাকছে? শুধু কি আপনার এই কি বলে আমাদের যে শহীদ মিনার কেন্দ্রিক যে নিরাপত্তা বলয়টাই থাকবে নাকি সারা বাংলাদেশে আপনারা এই একই? সারা বাংলাদেশ তো ঢাকা মেট্রোপলিটন পুলিশটা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের আলাদা ব্যবস্থা সবসময় হয়। অন্যান্য জেলার কথা বলছেন? জেলার কথা আমি বলতে পারবো না, আইজি সাহেবকে এই প্রশ্ন করেন। 15,000 পুলিশ সদস্য, পুলিশ অফিসার নিয়োজিত থাকবে। আমি আশা করি এখানে প্রতি বছরই আমাদের এটা হয়। তো আমাদের একটা রুটিন প্রোগ্রাম এটা, এবং জনসাধারণ অত্যন্ত ধৈর্য সহকারে ঢাকাবাসী আসেন এবং পরের দিন দুপুর পর্যন্ত ওনারা খুব সময় নজর করেন। আমি আশা করি যে কোনো সমস্যা হবে না। এবং নিরাপত্তা ব্যবস্থা শুধু শহীদ মিনার কেন্দ্রিক হয় না, আমাদের নিরাপত্তা ব্যবস্থা পুরো ঢাকা শহর নিয়ে, এবং পুরো ঢাকা শহরকে আমরা সিকিউর রাখার জন্য সকল সময় চেষ্টা করি। এখনো সেই চেষ্টা করে যাবো। আপনাদের সহযোগিতা একান্ত থাকবো। সকলকে অনেক ধন্যবাদ।